হ্যালো বন্ধুরা, আমার টাইটেল থেকে বুঝতেই পারছো আজকে আমি কি সম্পর্কে একটু কথা বলবো। তাই আমার ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখো। আর যাদের এই উদ্দেশ্যে যদি তোমরা সবাই প্রতিবাদ করে তোলো, সবার ভিডিওতেই কিছু না কিছু বলো, তাহলে হয়তো কিছুটা হলেও আমাদের এই প্রচারটা অনেক দূর পর্যন্ত যাবে। তাই আমি আশা করব আমাদের মতো যারা ছোট ইউটিউবার আছো বা বড় ইউটিউবার আছো, সবাই এই বিষয়ে এখন থেকে কথা বলবে। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আমার আশেপাশে একটু শব্দ হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো, আমার ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো। তাই সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, আর সবার ভিডিওতেই সবাই কিছু না কিছু বলবে, কারণ যেহেতু এটা আমাদের সার্বভৌমত্ব নিয়ে এখন কথা উঠছে। আর আমরা যেহেতু বাঙালি, তাই আমরা সবাই একদিন শেষে, তাই কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ এগুলো না রেখে সবাই একজোট হয়ে আমরা কাজ করে যাব, এটাই আমাদের প্রত্যাশা। তাই কাজের ফাঁকে আমি তোমাদের সাথে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর যেহেতু কাজটাও আমার নিয়ে আলোচনা করতে হবে, আমি কি কাজ করতেছি সেটাও তোমাদের বুঝাতে হবে। আমি একটা সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল ডিজাইন আর্ট করতেছি। আর প্রথমে আমি এটা একটা চেন সেলাই দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি আজকে ভিডিওটা একটু বড় হবে, ফুলটা আমি সেলাই করব স্কিপ না করেই, আর কিছু কথাও বলবো, তাই ভিডিওটাও বড় হচ্ছে। আসলে আমাদের দেশের সম্পর্কে যখন আঘাত আসে তখন আমরা হয়তো সবাই এক হয়ে যাই। এটাই হচ্ছে আমাদের বাঙালির পরিচয়, যে আমরা কখনো যতই আমাদের মধ্যে মত ভেদাভেদ থাকুক না কেন, কিন্তু দিন শেষে আমরা কিন্তু এক আমাদের দেশের স্বার্থে। তাই সবাই সবার ব্লগ থেকে বা ছোট ইউটিউবার আমার মতো বা বড় ইউটিউবার সবাই, আমি আশা করি সবাই আমাদের দেশটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, কারণ আমাদের দেশের এখন অনেক অপপ্রচার হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান যেই চ্যানেলগুলো আছে কিছু, সেই চ্যানেল, সব চ্যানেল কিন্তু আমি বলতেছি না, আর ইন্ডিয়ার মানুষদেরও কিন্তু আমি বলতেছি না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু ইন্ডিয়ার কিছু যে চ্যানেল, বাজে চ্যানেল আছে, বাজে সাংবাদিক আছে, তারা এতটাই মিথ্যা প্রচার করতেছে যে আমাদের দেশের এখন সবাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যে আসলে কি হচ্ছে, কি আসলে কি। আসলে মানুষ যখন মিথ্যা বলতে থাকে না, দেখবা একটা মিথ্যা যদি 100 বার বলতে থাকে, সেই জিনিসটা মানুষের মনের ভিতরে না সত্যতার বীজ বুঁদে দেয়। কিন্তু এক সময় মিথ্যা মিথ্যাই হয়, সত্যেরই জয় হয়, এটাই প্রকৃত সত্য। কিন্তু তারপরও মানুষের মনের ভিতরে যেই সন্দেহের বীজটা ইন্ডিয়ান সাংবাদিকরা তৈরি করে দিচ্ছে, সেই বীজটাই যাতে আরও না যায়, সেই জন্য আমাদেরই সবার মিলে একসাথে এই প্রচার থেকে ভালো সত্য যেটা সেটা প্রকাশ করতে হবে। তাই আমরা ছোট বড় যত ব্লগার আছি বা ইউটিউবার আছি, সবাই আশা করি কিছু না আমাদের ভিডিওতে কিছু না কিছু এই ভুল তথ্যগুলো তুলে ধরবো কাজের মাধ্যমে। হয়তো আমরা ওই ভিডিও করি না, তারপর আমাদের কাজের মাধ্যমে তো অবশ্যই সবাইকে মেসেজটা দিতেই পারি, বলো। আর এই যে দেখছো আমি ফুলটাও আঁকতেছি, ফুলের পাতাটা তৈরি করতেছি, এটা শার্টিং বর্ডার দিয়ে, দেখতেই পাচ্ছ। ক্রস স্টিচও বলা যায়, কিন্তু আমি এটা এক সাইড থেকে করতেছি শার্টিং বর্ডারের মতো করে। তাই আর যেহেতু আমি আমার মূল কথা যেটা আমি বলতেছিলাম, সেই কথাতে আমি তোমাদের বলবো ফাঁকে ফাঁকে, আবার আমার কাজের কথাটাও বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখে যেও। আসলে আমাদের কিন্তু ব্লগে ইন্ডিয়ান বলো, যে কোনো যারাই বলো, ভিন্ন ধর্মী বলো, যারাই থাকুক না কেন, আমরা কিন্তু দিন শেষে সবাই একে অপরের পাশে থাকি, একে অপরের বন্ধু হয়ে থাকি। কিন্তু কিছু সাংবাদিক এতটাই মিথ্যা প্রচার করতেছে যে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে হিন্দু যারা আছে তারা অনেক নির্যাতিত হচ্ছে। কিন্তু কই ভাই, আমরা তো দেখি না আমাদের এরকম নির্যাতিত হতে। আমার পাশের বাড়িতেও আমার এক ভাবি আছে, রোজ প্রতিদিন দেখা হয়, প্রতিদিনই কথা হয়, ছাদে উঠলে সুন্দর। কই তাদের তো মুখে একদিনও শুনি না তারা নির্যাতিত হচ্ছে। আপনারা আইসা দেখে যান না, আমগো বাংলাদেশে আসেন, আইসা দেখেন যে কারা নির্যাতিত হচ্ছে।
হ্যাঁ, নির্যাতিত তারাই হচ্ছে আমাদের দেশে যারা নাকি এতদিন স্বৈরাচার করে আসতেছে, স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর যাদের নাকি স্বার্থে ঘা লাগছে, সেটা হিন্দু হোক মুসলমান হোক যেই ধর্মেরই হোক, তাদের সাথে হয়তো কিছুটা দাঙ্গা লেগেছিল, কিন্তু বর্তমানে কিন্তু পরিস্থিতি অনেকটাই ঠিক আছে। কারণ একটা দেশের এত বড় পতন হলে অবশ্যই কিছু না কিছু একটু দাঙ্গা থাকবেই, স্বাভাবিক। এটা তো আপনারা নর্মালভাবে নিতে পারেন, আরও বন্ধুত্বের হাত বাড়ায় দিতে পারেন, কিন্তু আপনারা কি করতেছেন? মিথ্যা প্রচার করে একটা দেশের নামে বদনাম করতেছেন, কিন্তু এতে লাভ কাদের হচ্ছে? আপনাদেরই ক্ষতি হচ্ছে, লাভ তো আমাদেরই হইতেছে। কারণ আমরা তো আপনাদের নামে এরকম মিথ্যা বদনাম করি না, আরও আমাদের দেশ সম্পর্কে সবার কাছে প্রচার হচ্ছে, এতে আমাদেরই সামনে অনেক ভালো হবে। আমরা চাই আপনাদের সাথে বন্ধুত্ব থাকুক, কারণ পাশাপাশি রাষ্ট্র যেহেতু, আমরা বন্ধুত্ব হিসেবে থাকতেই পারি, কিন্তু বন্ধুত্ব হিসেবে যে সুযোগের সদ্ব্যবহার করবেন সেটা তো আর হবে না। কারণ এখন আর ওই স্বৈরাচার শাসনের সরকার নেই, এখন আমাদের স্বাধীনতা আবার ফিরে পেয়েছি, যেটা আমরা সুন্দরভাবে আবার রক্ষা করব, আমাদের সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলব। তাই প্লিজ দয়া করে এরকম মিথ্যাচার, এরকম বানোয়াট কথাবার্তাই আপনারা প্রচার করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, যেসব ফালতু হকার সাংবাদিক আছেন তাদেরকে বলতেছি, আসলে ইন্ডিয়ান মানুষ যে খারাপ আমরা কিন্তু সেটা একবারও যা বলি না। আমাদের থেকেও কিন্তু ইন্ডিয়াতে মুসলমানরা যারা আছে তারা কিন্তু অনেক অত্যাচারিত হচ্ছে। কই, আমরা তো সে বিষয়ে একবারও আপনাদের সাথে করিনি, কারণ আপনাদের দেশ, আপনাদের নাগরিকত্ব যারা আছে ওই দেশে, সেটা তারা বুঝবে, তাদেরও সেটা মাতৃভূমি। আমরা তো যাই না তাদের প্রতিবাদের কোনো কিছু বলতে। তা আপনারা কেন আসেন আমাদের দেশের নাক গলাইতে? দয়া করে নাকটা না গলালেই হয় না? আমাদের দেশে হিন্দুরা তো একবারও বলে নাই আপনাদের কাছে যাইয়া যে আপনাদের কাছে আমাদের নিয়ে যান, আমরা এখানে অত্যাচারিত হচ্ছি। আমরা সবাই মানুষ, দিন শেষে আমরা সবাই মিলে মিশে সবাই ভালোভাবে আছি। তাই প্লিজ দয়া করে এরকম মিথ্যাচার করেন না। আর যেসব বন্ধুরা আছো আমার ইন্ডিয়ান, তাদের বলতেছি প্লিজ তোমরা এসবে কান দিও না। আসলে সত্যটা কি সেটা সঠিকভাবে যাচাই করে তারপরে সত্যটা বিশ্বাস করো। আর আমি জানি ইন্ডিয়ান অনেকেই আছে এই জিনিসটা বিশ্বাস করে না, আবার কিছু আছে যারা ওই যে রাজনীতির খাতিরে লাফাচ্ছে, মানে স্বার্থ যেখানে সেই হিসেবে। তাই তাদের কাছে বলে লাভ নাই, তারা নাচবেই। কিছু কিছু মানুষ আছে এরকম, কিন্তু যারা সাধারণ মানুষ আছো আমি আশা করি তারা অবশ্যই ভালো মন্দটা যাচাই করে তারপরে বিশ্বাস করবে। কারণ আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আছি আর একসাথে সারা জীবন থাকবো। কারণ এটা আমাদের জন্মভূমি, যতটা ওনাদের আমাদের হিন্দু যারা আছে বা খ্রিস্টান যা অন্য ধর্মাবলম্বী যারাই আছে তাদেরও জন্মভূমি ঠিক ততটাই, আমাদের যতটা অধিকার আছে তাদেরও ঠিক ততটাই অধিকার আছে, আর আমরা সেটাই বিশ্বাস করি আর আমরা ঠিক সেইভাবেই থাকি। সো দয়া করে কেউ এরকম মিথ্যা প্রচার করবে না, আর মিথ্যা প্রচার করলেও সেটাতে কান দিও না। আমরা চাই পাশাপাশি, যেহেতু আমরা দুইটা রাষ্ট্র, আমরা ভালো মন্দ সবাই মিলেমিশে থাকবো। কারণ এত কাছাকাছি পাশাপাশি রাষ্ট্রের মধ্যে যদি মন কানাকানি শত্রুতা হয় তাহলে হয়তো দুজনেরই পক্ষে ক্ষতি হবে। আর এই দেখো আজকে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, আমার যেহেতু দেশের স্বার্থে এগুলো বলতে হলো, কারণ আমি যেহেতু বাঙালি, আমার বাংলাদেশের যদি কোনো ক্ষতি হয় বা আমার বাংলাদেশ সম্পর্কে যদি কেউ খারাপ কিছু বলে অবশ্যই আমার গায়ে লাগবে। তাই আমরা ছোট ইউটিউবার হই আর যাই হই না কেন, আমার কথাটা যদি কারো কাছে ভালো লেগে থাকে, কেউ যদি একটু শুনেও ভালো দিকটা খুঁজে পায়, তাহলে অবশ্যই আমি সেটাকে অনেকটা নিজের কাছে অনেকটা প্রাউড ফিল মনে করব। কারণ আমি চাই আমার বাংলাদেশটাকে সবার কাছে তুলে ধরতে, যাতে সুন্দর একটা দেশ, সবাই আমরা মিলেমিশে আছি সেটা সবাই জানুক। কেন আমাদের নামে মিথ্যে অপপ্রচার হবে, কেন এগুলো শুনতে হবে আমাদের দেশে এরকম হচ্ছে। তাই প্লিজ আপুরা যারা ভিডিও করো তারা কিছু না কিছু অবশ্যই প্রতি ভিডিওতে বলবে, কারণ আমাদের স্বরাষ্ট্র উপসচিবও কিন্তু বলে দিয়েছে যারা ইউটিউবার আছো তারা অবশ্যই এই সম্পর্কে বাংলাদেশকে তুলে ধরো, তোমরা বলো। তাই আমিও ভাবলাম যে আমারও কিছু ভিডিওতে অবশ্যই বলা উচিত এটা, কারণ যেহেতু আমার মেসেজটা সারা বাংলাদেশেও যেতে পারে, কোনো না কোনো সময় আমার ভিডিওটা সবাই দেখতে পারে। তাই একজন নতুন দেখলেও হয়তো সে বুঝতে পারবে, কেউ দেখলে হয়তো মনোযোগ দিয়ে শুনবে। তাই বললাম
সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো যদি আমি ভুল কিছু বলে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমি চাই না কারো মনে কষ্ট দিতে। আমরা দিন শেষে সবাই এক, আর সবাই এক মিলেমিশেই থাকবো। আর এই দেখো কথা বলতে বলতে আমার পাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আর পাতার ডিজাইনটা দেখতেই পেয়েছো আমি কিভাবে সেলাই করেছি, তা তোমাদের মাঝে আমি বলেছি শার্টিং ভরাট দিয়ে আমি সেলাই করেছি। আর এই যে এখন দেখো আমি ফুলটা সেলাই করব, আর ফুলটা কিন্তু আমি একটু ভিন্নভাবে সেলাই করব। দেখতেই পাচ্ছ ফুলের কিন্তু ওরকম আকার কিছু নেই, জাস্ট গোলের বৃত্তটা এঁকে ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি যতটা আমি ফুল করব। আর এই যে এখন আমি একটা কাঁথা স্টিচ যেটা বলে কাঁথা স্টিচটা দিয়ে নিচ্ছি। এই কাঁথা স্টিচটা আমি দিচ্ছি কি কারণে সেটা অবশ্যই দেখতে পাবে, একটু অপেক্ষা করো। আর আমি তো অনেক কিছুই বলে ফেললাম আপুরা, তোমাদের ভিডিওতে যারা যেভাবে পারো অবশ্যই আমার বাংলাদেশ সম্পর্কে একটু প্রচার করবে, কারণ আমাদের এই ছোট ইউটিউবার হয়ে তাতে কি হয়েছে, আমাদের ভিডিও তো কেউ না কেউ দেখবে, কেউ না কেউ অবশ্যই মন দিয়ে শুনবে। তাই আমাদের বাংলাদেশের স্বার্থে হলেও আমরা একটু না একটু প্রচার করতেই পারি, কি বলো আপিরা? আর যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, বারবার বলতেছি। দেখো আমার এটা দেওয়া কমপ্লিট। এখন আমার একটা লাগবে হচ্ছে হেজাব পিন, যেটা এই হেজাব পিনটা দিয়ে জাস্ট যেভাবে যতটুকু বড় আমি ফুলটা করব ঠিক ওই জায়গা থেকে ফোঁটটা তুলবো। আর এই যে কিভাবে করি সেটাও তোমরা দেখতে থাকো। আমরা ডেইজি যে ফুলটা ডিজাইন করি ঠিক ওই ডিজাইনটার মতোই আসবে, দেখতেই পাচ্ছ। খালি ডেইজি ফুলের এখানে একটা যেই জিনিসটা হয় সেটা ওটা না দিয়ে এটা আমি কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। আর এই যে এভাবে জাস্ট পেঁচায় যাব। আর এটা তোমার উপরে নির্ভর করবে তুমি কয়টা প্যাচ দিবে। আমি এখানে 4 তার সুতা নিয়েছি, আর 4 তারের সুতায় আমার যতটা প্যাচ আসবে সুন্দরভাবে মানে দেখতে সৌন্দর্য ফুলটায় আমি ততটাই প্যাচ দিয়ে নিব। দেখছো অলরেডি আমি 3টা প্যাচ দিয়ে নিয়েছি। এখন এই যে আবার আরেকটা দিচ্ছি, মানে এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কয়টা প্যাচ দিবে। আর এই ফুলটা কিন্তু তুমি কামিজ বলো, ওড়না বলো, ড্রেস বলো, যে কোনো কিছুতে, শাল বলো, সব কিছুতেই কিন্তু এই ফুলটা তুমি সুন্দরভাবে উঠাতে পারবে। এটা একটা 3D ডিজিটাল ফ্লাওয়ার, সানফ্লাওয়ার, একটু আলগা আলগা থাকবে। আর এই যে দেখো সুতাটা এভাবে নিয়ে উল্টোভাবে এভাবে একটা প্যাচ দিয়ে নিবে, যাতে মাথাটা এই যে একটু হালকাভাবে করবে, কারণ এটা টান দিলে সুতাটা একটু হয়ে যাবে। এভাবে একটা মাথায় প্যাচ দিয়ে দেন ফুলটা তোমার যেখানে উঠিয়েছিলে সেখানে এভাবে করে যাবে। ঠিক সেমভাবে এভাবেই এই সুতাগুলো সুন্দরভাবে একটু করে যাবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে ফুলটা। আর দেখো ফুলটা সম্পূর্ণ কমপ্লিট হলে কেমন লাগে অবশ্যই তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
দেখো আমার সম্পূর্ণ ফুলটা কমপ্লিট। এখন আমি মাচারের বৃত্ত সেটা আমি একটা কফি কালারের সুতা নিয়ে নিয়েছি 4 তার। আর এই সুতাটা দিয়ে যে ফ্রান্স নট শিলিটা আছে, গিট শিলি যেটা, সেই গিট শিলিটা আমি দিয়ে নিব। আর এটা একবারই সহজ, আর এই শিলিটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি কিভাবে করতে হয়। আর এটা দিয়ে আমি সম্পূর্ণটা বরট করে যাব। যেসব আপুরা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছো, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলটা নতুন এসেছো, আমার নতুন বন্ধুরা, তারা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুরা, সামনে কিছু নতুন নতুন ডিজাইন আর নতুন আমি একটা বিজনেস চালু করতে যাচ্ছি, সেই রিলেটেডও কিছু কথা আমি অবশ্যই আগামী ভিডিওতে তোমাদের বলবো। কারণ আমি যেহেতু একটু নিজে সেরে দেরে তারপরে বিজনেসটা চালু করব, মুখের কথা নয়, যেহেতু আমি একা কাজ করি। আর আমার কাজটাই হবে খুব বুটিক হাউস নিয়ে, কারণ আমার জীবনের একটাই স্বপ্ন ছিল বুটিক্স নিয়ে কাজ করা, ফ্যাশন ডিজাইনার হওয়া। যেহেতু আমি এটা একটা কোর্স কমপ্লিট করেছিলাম, তাই আমি চাচ্ছি যে এটা নিয়ে আমি আগামীতে করব। যার কারণ আমার শখ ছিল আমার নিজের একটা বুটিক্স হাউস থাকবে। আমি কাজগুলো হয়তো কর্মী দিয়েই করাবো ভবিষ্যতে, যদি আমারটা ওরকম সাকসেস আমি পাই, কিন্তু এখন আপাতত আমি নিজেই করব। তাই সবাই আমার পাশে থেকো, আর সামনে আমার যাতে এই কাজটা আমি যেটা নিয়েছি সেটা যাতে কমপ্লিট করতে পারি, আমার আশাটা যাতে পূরণ হয়, সবাই আমার জন্য দোয়া করো। আর কারো কাছে যদি কোনো বুদ্ধি থাকে, আইডিয়া থাকে, অবশ্যই আমাকে বলতে পারো। আমি যখন শেয়ার করব তখন অবশ্যই আমাকে বলবে কোনটা ভালো হবে আর খারাপ হবে। কারণ আমি একাই আমার ডিসিশনগুলো সুন্দরভাবে হয়তো ওইভাবে নিই না, আমি আমার সবার পরামর্শ নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। কারণ বিজনেস এমন একটা জিনিস, তুমি একা কখনো ডিসিশন নিয়ে কিছু করতে পারবে না, কিছু না কারো হেল্প লাগবে, পরামর্শ লাগবে। তাই আমি চেষ্টা করতেছি কাজটা গুছিয়ে নিতে। অবশ্যই তোমাদের মাঝে সেই ভিডিওগুলো আপলোড করব, কারণ একটা মেয়ের এই উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক খাটনি থাকে। আর আমি হুট করে যে হয়ে যাব সেটাও কিন্তু হবে না, আমার অনেক কিছু গুছাতে হয় এগুলো। যেহেতু এখন আমি ছোটোখাটো জিনিস নিয়ে কাজ করি, অর্ডার করি, কিন্তু তখন আমার জিনিসগুলোই থাকবে অন্যরকম। কারণ আমি চাচ্ছি এটা যাতে আমার একটা ব্র্যান্ডের মতো, বা একটা আমি যেহেতু একটা শোরুম করার ইচ্ছে, তাই আমার ঠিক ওইভাবেই কাজগুলো এগিয়ে নিতে হবে। কারণ আমি সবসময় অনলাইনেই করবো এরকম না, আমার যে টার্গেট থাকবে আমার শুরুতেই ওই টার্গেট অনুযায়ী, ছোট হোক অল্প দিয়ে শুরু হোক, তারপরও ওই টার্গেট অনুযায়ী কিন্তু আমার কাজগুলো করতে হবে। তাই সবাই অবশ্যই আমার পাশে থেকো আর দোয়া করো আমার যাতে ইচ্ছেটা পূরণ হয়। আর এই দেখো আমি গিট সেলাইটা দিয়ে নিচ্ছি, এভাবে আমি সম্পূর্ণটা বরট করে যাব। সম্পূর্ণটা আমার ভরট করা শেষ, এই যে ফুলের লুকটা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।